বাসন মাজিরাম এখন দিতে পারতাম না আপনি আইয়া নাও কাকি কিতা কইলা আমি নিতাম কিতা আমার রাতি বল কাম করা যে আমার আলিয়া পানি নেওয়া লাগবো মায়ের বাপে কিতা তোমার আদব খাইতে শিখাইছে নানি আম্মা আল্লাহ তো আপনার এই বিবেক বুদ্ধি দিছেন তাইলে আপনি এখানে দেখরা না আমি খাওয়ার লাগে যেতে পারলাম না মাই দেখ রাইনি গোতাল আমার মুখে মুখে মাতে অন্যায় মাত মাতলে মাতেও তো লাগবো আম্মা মাই দেখ রাইনি তাল আমার মুখে মুখে মাতে ও আল্লাহ কি দুনিয়া ইয়া বললো আমার মুখে মুখে তর্ক করে আমার এখানে তুমি দুনিয়া থেকে তুলে আনিলাই না আমার কিতা না কিতা কইলো ও আল্লাহ রে মা দেখ রাইনি তাল পেটর বুয়ার বুয়ে আমার কিতা কইলো কিতা কই মনে বাবা আমার তো কপালও খারাপ তোর বউরি কথা শুনা থাকি আমার মরাও ভালো আছে কিতা হইছে তুমি আমারে আমি খেউল্লা কারো তো বেবাট নাই যে মুখে দিয়ে যায় তা মুরব্বীরা কই লিতাম ও দেখেন রে পুত ও দেখ তোর বউয়ে তোর সামনে আমার বেবাট কইল ও আল্লাহ আমারে তুমি দুনিয়ায় থাকি নগিরে আল্লাহ তুমি কোনটা না কইলে আমার আম্মা খান বইনি এরে নানি তুমি আমার আম্মার কাছে মাফ চাও আমি তো আমার লোক কোনটাও করলাম না তাইলে আমি মাফ চাইতাম কেন তুমি কোনটা না হলে তাই খান্দন গীতা লাগে তাই নয় গীতা কইতে আমার সামনে তুমি তো তাই গীতা কইছো তুমি মাফ চাই দাও তুমি মাফ চাই দাও না আমি মাফ চাইতাম না আমি যখন কোনো অন্যায় করছি না তাইলে আমি মাফও চাইতাম না এরে আমি তোমার জামাই হইয়া কইতাম না তুমি মাফ চাইলো তাই মুরব্বী হয় ওখানে কই মুরব্বী করে সমান কথা কইছি তুমি মাফ চাইলো আমি কিছু করছি না আমি কইছি তুমি মাফ চাইতে আমি মাফ চাইতাম না তুমি মাফ চাওয়া লাগবো আমার মা নানি তুমি মাফ চাও মাফ চাও কইছি আমি কিছু করছি না আমি কোনো অন্যায় করছি না এরে আমি মাফও চাইতাম না আমার রাত তুলে এনে চুল মুঠি টানিলো মুচুরি তুমি মাফ চাইলো কইছি মাফ চাইলো মাফ চাইলো তুই আমার মারে কিতা হচ্ছে মাফ চাস না কিতা হচ্ছে কিতা হচ্ছে ভালো হচ্ছে আমি তো কোনটা করছি না এরে ও বউ আমার মুখে সাওতে এরা উল্লাই না কেন তুমি এরা জানো নি আমি কিন্তু তোমার জামাই আমার কথা তোমার শোনা উল্লাম ইজার জামাইর আমার দরকার নাই এরে তুমি কেন বুঝো না আমার মাথা আসলে কাম করে না এই জানো নি তুমি আমার আম্মার লোকে মিলিয়া চলতে পারো না দিকে আমার মাথা গরম হয়ে যায় ঠিক আছে তুমি তোমার মা বোনটাও লইয়া থাকো আর মাথা গরম করা লাগতো না এরে আজকে তো আমি তোমার বেশি জুড়ে মারছি না তুমি আনা খাবে খানো খা রাগ করো কি তাহলে তুমি আমার জুড়ে মারছো না আচ্ছা ঠিক আছে তাইলে আমি তোমার কণ্ঠ একটা মারি তাইলে বুঝতে পারবা আস্তে মারছো না জুড়ে মারছো আল্লাহ আমারে মারিয়া যদি তোমার রাগ কমে যায় না নিতে কাম করো বাজু মুখে দুটা মারি তো হইতে ইয়া আল্লাহ এটা আমার রুগে আসি দিলাই যে এই জানো নি তুমি যে সময় আসো না তো তোমারে লাগে না আসমানোর শান্ত লাগানোটা জন্ম করে আমার পর পর হয়ে যাচ্ছে হইছে তুমি আসি তাই তো বুঝলি এর আম্মার লোকে তুমি তারা কাম করলে না তুমি সহ্য করলে বুঝলি তুমি মাইকে না জানো আমার এই হই আমি আমারে আস্তে জোর ভাবি আমার খাবার কোনটা দইয়া দাও সুটাপা আমি তো কাম করলাম তুমি দইলা উঠিয়া কিতে এমন তরকারি কাম করে আগে আমার খাবার দইয়া দাও বাদে করবা তুমি তো কোনো কাম করাই না তাহলে তুমি দইলে কি দইছে বুঝলাম না আমি যে সেটা কইলে তুমি তো সেট করে উঠো ওখানে সেট করে উঠার মতো মাত মাতলে সেট করে তো উঠমো আমি এনে খারাপ কিতা মাতলাম যে সেট করে উঠা লাগবো আচ্ছা সুটাফা এই কয়টা কাপড় তুমি নিজেও তো দুইয়া দিতে পারো অথচ খামলা বেটির লাগান এটা আমাদের আইনে আমার খান্দার দিলাই আমি দুইয়া দিতাম এটা কিতা ঠিক নেই ওরে বাপরে বাপর বাড়ি থাকতে কাম করতে করতে মরে গেছো আর ইনাইয়া সাঙ্গ উঠে গেছো আজকে তো বান্দি বেটির লাখান আমরাই রাইনা বিবির খাতার তুললাম আর আমরা এখন তুমি দাম দিরাই না কোম্পানির মাছ বেশানি ফলে যাও আর সুটাফা হিসাব করে মাতিও নাইলে কিন্তু মুখ সিলাই করে লিমু মুখ সিলাই করে ও বেটি কিতা কইলা আমার ফুলের মুখ তুমি সেলাই করলে তাই তোমার অত বড় সাহস হইছে
আম্মা আপনি কেন আসলা না? না বুঝিয়ে মাতবা না। আমি তো আসলাম না, আমি তো ভিতর থেকে হলতাম আমরা। তোমার অত বড় সাহস হয়েছে, তুমি আমার ফুড়ির মুখ সেলাই করলি তাই? তোমার মরা মার কসম দিলাম, দেখি আমার ফুড়ির মুখ সেলাই করা যায়, দেখি। আম্মা আপনার লাগান খারাপ মানুষ আমার জীবনেও দেখছি না। আপনি ও জায়গাতে আমার মরা আমার এখানে টানি আল্লাহ। এটা কইলা আমি খারাপ মানুষ, আমার লাগান খারাপ মানুষ তুমি জীবনে দেখছো না। ও আল্লাহ রে বা, ই কোন কথাও নাইলা রে বা, এই কথাও না কেন তুই দিয়ে গেলাম কিনা খেতে। খানা কি তাহলে কথাও না কেন তোর বউ আমার সে কথা কইছে। আমি তো আর মানুষ পেলা মুখ দেখাইতে পারতাম না, আমি সমাজে কিনা মুখ দেখাইবো। কি আছে আম্মা আমারে কি দাও তোমার বয়ে আমার লাগান খারাপ মানুষ আর জীবনে তাই দেখছই না, আর কত গালাগালিও করছে। তুমি কি আসা আমার আম্মার ওখানে কইছো তুমি ওই হইছে হাসা কইছো হইছে। তুই খারাপ তোর 14 গোষ্ঠী খারাপ তোরা হলটি খারাপ এর গোষ্ঠী তুলি আমার ভাই না। মারলে কিতা করবে তুই কিতা করবে খস্তা খানি কিতা করবে তুই আমারে মারবে নি তুই আমারে হয় দরকার পড়লে মারমু। তুই আমারে মারবে দেখবে মায়ের খারে হয় বুঝছো নি এরে আমার কথা হলো তুই আমারে মারবে আমারে মারবে এরে আমার লোকে দন্ড কর না, তুমি তার জবাই মিলি আমার লোকে সারা মানে আমারে সারো, আমার লোকে যে একটা কর রায়, তুমি তার সবাই মিলে আমার অন্যায় কর রায়। আমি এই সংসার আর থাকতাম না। আমি বাবার বাড়ি যাই। থাকি তোর বাবার বাড়ি যাবি থাকি মানুষ মানে খামও যায় না খাদও যায়, খালি বেকার করতো। জেরিস আপনি বেটা ও জেরিসলাম মাইর করল না গো মাইর করল কি ওর মাই বেটা কিতাবি কুশু আজাব না কিতা না বা কি মোরা লাগানি বুঝতে পারছ না বেটা কিতা কোনো সমস্যা নেই। শুন তোর শাসিয়ে তোরা তুই গাইরা কাছে গুয়া ভাগ্য ছেড়ে ফুট ওগুনটা ফারিয়ে দিতে বুঝছো নি কিছু ফাঁকিয়ে পৌঁছে ফরিদার নিচে নানি আর সুরত লাগিয়ে দিব ওগুনটা কালকে গিয়ার বার কথা ফারিয়ে দিলেস চাচা মানে মন মর্জিটা ভালো না রে আমার মন ভালো বাতে ফারিয়া দিব আর যদি ফরি যা চাও কিন্তু ওয়াইনি করে চলে কেউ চল জেনিসলাম তোর কি হয়েছে রে বুধ খসাই তুই সিধা মানুষ হ্যাঁ তোর ইনো আবার দুঃখ কিতা আর কষ্ট কিতা এর মাঝে বিয়া শাদি করে লিছ তোর তো বড় সুখ আর সুখ বিয়া করিয়া সিধা আর বুদ্ধিমান লাগে না চাও চল সকলের জীবনও থামা বিয়াখান করছিলাম আমার গরো মায়ের আমার মা বইন এটা জুন্ডা লাগি যায় বুঝছি চাচা কি কিতা অসুবিধা যেদিন থেকে বিয়া করছি চাচা বাদের দিন থেকে গরো মায়ের ঘুরান না বুঝছেন ঠিক তোর বউ আর মায়া বই নেই ও তো তারা তিনজনে মিলা বেরিয়া জুন্ডা লাগি যায় কতই বাদে বাদে জুন্ডা লাগি যায় খেলো করবো না আপনার আউকানি শিখলানি চাচা ইটা আর জানেন না মানে আমার বউ গিয়ে আটকে হইতে আছে বুঝছেন চাচা আমার বউ আটকে গেছি ও বউ আটকে গেছে গিয়া আর না তে যা গিয়া বউরে আনগি যা বুঝাইবা দে মায়ের তোর সংসারও থাকবো ওইগুলো তো স্বাভাবিক বিষয় বলছে আমি যদি যাই না নি তারা আমারে বান্দা ফিটবো বুঝছেন ইনে যে তাই মাইটে খাইয়া গেছে চুলো ধরি ঠানি কিনবা বুঝছেন মানে আমি তুই থাকলোর ফুগা বউরে ইলা বান্ধিয়া ফিরতো না তারা তো মানুষ তুই এক কাম কর তুই তোর মারে লইয়া যা গিয়া বলে যে তো হইছে শেষ আইও ও বেটি তো যাইতো না বাবা বুঝছেন বেটি তো মাইরেও করো বুঝছেন তো বেটি পয়েন্টে লইয়া যা তাই তো যাইতো না তাই তো মায়ের মাইর কথা বুঝছেন মানে আমি কি তার না আমার একটা উপকার হলো না কিতা আমার লোকটা না না দেখুন বুঝে আমি তো ইয়া যাইলাম না রে বা আমার একটা উপকার করো না আমি তাকে ওর পড়ার মাথা যাই না রে বাবা উচ্চ দিদার জামেলা আর অন্য কিতা লইয়া মাইল লাগছে কিতা হইছে না হইছে আমি তো কোনো ঘটনা কুচু জানি না মানে আস্তে ধরে গিয়া বলে আইও ইলা তো আইতো না ও আচ্ছা আচ্ছা সের মাত খেয়ে উঠিয়ে না বা আর কোনটা লইয়া মাইন না তো আমার ঘরে সম্পত্তি আছে আমার কিতা লইয়া মাইল লাগতো আচ্ছা না আমার ইলা যাওয়া ঠিক হইতো না আর যদি যাইতেও হয় তো পয়লা তোর মার লগে আমার মাথা লাগবো তোর মারে আমি কইয়া দিতাম কারণ যেহেতু তোর মা ওই লাগে তোর অভিভাবক তান্ডে আমি কইতাম বলে গলা ওলা কিতা বিষয় আগে বুঝি তাই না আমার অনুমতি দিলে এর বাদে আমি যাইতাম এর বাদে যখন তোর মায়ে উঠে এখন তুমি গিয়া বউ আনো কেনে আরো সমস্যার মাঝে আমি ফরি দিব এর লাগে বাবা চাচা বিচার আচারও করছি বুঝছি ফেস যতটা আছে বন্ধ করিয়া যাইতাম ওই অনেক মারেও তো হলাইতারাম না বউ হলাইতারাম না আমি কি তার আমার একটা বুদ্ধি ধরো আমার মাথা কাম করে না ওই চিনিয়ে যাও তো কাম কাজ কোন তার মন বন না এটা তো মরি দিবে বেটা এটা তো মরি দিবি তুই বালা ভুয়া আসলে জোয়ান ডাক্কর ভুয়া সিদ্ধা আসলে ঠিক আছে কিন্তু তোর মাঝে তো কোনো দিন মুখও বেজার দেখছি না মানে দেখি মুখ বেজার সবসময় তো আসছে তুই আচ্ছা কাম কর আয় আমার লগে তোর মার লগে গিয়ে মাতি তার বাদে দেখি কিটা করা যায় আয় আমি যখন কাম করবো বুঝছি সব কাম আয় কাম তো করা লাগবে ওটা না চলবে কিলে আমার ঘরে মাইকটা ঘুরাই যায় আমি তো শান্তি আচ্ছা আচ্ছা ওই আম্মা তো গো আম্মা আম্মা সাসা আইছো
কিতা বেটা তুমি ভাবি ভালো আছে ওয়ালাইকুম সালাম ভালো নেই ভাবি কিতা বিষয় বাতি দেওয়া বললো কিতা ঝামেলা বলে কিতার বিষয় রে ভাই এক কান লাগিনি ফুরিয়ে আনছিলাম আমার ঘর আমার শান্তি দিল না কিতা অশান্তিটা কিতা কিতা করে বেটি তার বউয়ে কিতা করে মত আমার একটা হৌসাই তাই হইলো কি বাবার বেটি এখন খামও আর দেয় না আমি বেটি বেমারি বেটি আমার মুখেও চায় না আর ফয়রানি চাচা কিচ্ছু কইলে একবারই হিজে না যে মুখ বাজ কথার কথা খালি মাইল লাগায় মাইক তো তোমরাও করো সেই খবরে সার দেওয়াত না ও আমার বউ আগে ফুয়া ওখন বউ ভাইয়া মারে বলি গেছো তোমার বউয়ে আমার লগে কিতা না করে তুমি কান দেখছো নি ইয়াল্লা বাই বেশি তো দেখে তোমার তাবিজ খবজ করে দিছে আম্মার লাগে তুমি কিলা মাথায় বার বউ ফুক কদরিয়া দেখছো নি চাচা বালা এখন মাত মারতে যারা যায় না তারা মাইক দিয়ে যেমন খামর মারি ধরে দরতাম না কেন বেপাইসা বেচির বাঞ্চা দরিয়া কই থেকে আমি আনতাম কই থেকে তুমি তো দেখে আনলা হ্যাঁ আমি আনছি দেখে গেছে কি ই বেটি আর আমি আনতাম না বন্ধ করো ভাবি মুখ বন্ধ করো ধরে তুমি বন্ধ করো ভাবি একটা জিনিস হৌসাই এই যে তুমি তাই মারামারি করিয়া ফুয়ার বউ যে জ্ঞান হলো বাবার বাড়ি আটকে গেছে এটা যদি এলাকার জানাও না হয় মানুষ মানে যদি কিছু থাকবো ও ভাই আমার আর মান সম্মানের দরকার নাই যেখানে ওইবার হইছে বেটি গেছে কি ই বেটি আমার ঘর আর আনতাম না রে ভাই তুমি তো কইরা তুমি আর বেটি আনতাই না ভাবি শুনো তুমি কিতা আসলা এখানে তোমার করিয়া জানতা বুঝছো এই জিনিসটা মনে রাখিও আর আমরা এলাকাবাসী যারা আছি ভাড়া মতো বেশি এরাও জানতাম এই মারামারি করিয়া এই যে মনে করলাম ফুয়ারে অশান্তি বাদে রাখিয়া তুমি কতক্ষণ সুখী হয়ে যায় শুনো একটা ফুরি তার মা বাপ বাড়ি গোল হলদা ফালাইয়া তোমার ঘর আইছে এই মেয়েটারে মেয়ে হিসাবে দেখার চিন্তা ভাবনা করো তুমি তো মনে করলাম উঠতে বইতে ফুটতে হলের মধ্যে যদি ঠেরাঠেরি করো তো এই ফুরির মন মানসিকতা ভালো থাকতো না এই ফুরি আজকে মনে করলাম মাঠের না খালতে মারবো ছায়া মুখায় যদি তুমি কুদাও ছায়াও তোমার উল্টা কুদাই এর লাগে আগে হরি হওয়া দরকার তার বাদে বউ মায়া দয়া এই সেই সকল জিনিস হইবে অন্য আমি আইসি আমার বাতিদা কইছে এগুলো দায়িত্ব আছে তোমার এই দায়িত্ব তুমি যেহেতু হারাম করছো না ওখানে খারাপ হতে হিসেবে আর তারা মায়া হিসাবে আমি এটা হারাম করা লাগে আমি এখন যাইলাম গিয়া ফুরিরে বুঝাইয়া ফুরির পরিবারের বুঝাইয়া দিলাম আর ইউনো আনলাম দয়া করিয়া ফুরির তার নিয়ে মিলিয়া সুখে শান্তিতে সংসারটা করো তুমিও করো তুমিও করো তুমিও করো বাবার বাড়ি হতে থাকবা এমন আইবা না জামাই বাড়ি বেশি দিন থাকতা না মুখ বন্ধ কর আমি যেখানে কইছি ভাবি ওখানে করো বুঝছো আমি যা ফুরিরে নিয়ে যাই আয় মানে দিছিলাম চাচা যে কথা গেছে কইলা ওসে খালি বলো রাখ ওই আমি মনে রাখতাম তুই মনে রাখিস আমার মনে রাখা লাগতো না ভাই গো মা তোমার ফাকিলা বউ আগে হইছে ও দেখলে নি বউ সারা তো কোনটাও বুঝে না পুত্রা আপনার আব্বা বাড়ি থেকে জি আব্বা ভাই বউ একটু ডাক দেবে বউ বউ আব্বা আব্বা জি সালাম ওয়ালাইকুম সালাম আমার নাম কাটুস আলী বুঝছি আমি আমার বাতি যায় বুঝছেন আমার গাঁর সকলে বাতি যায় আমি সাইবার কর্মী মেম্বার বোকার আপনার বউ বেটা আসলে মনে হয় আপনাদের বিরক্ত করিলাম আইসি তুরা বিষয়ে মাথার লাগিয়ে পারি আপনি মারতে পারবা কিন্তু এই সিরিয়ালে আমার চোখের সামনে তো নেওয়ার হোকা আমি এই মুহূর্তে আমার চোখের সামনে যেতাম চাই না আমার কি তার দোষ জি না দোষ আপনার নাই দোষ আমার কারণ আমি আপনার মতো অতুর্ব মেরুদণ্ডহীন মানুষে জামাই হিসেবে পাইছি আপনি আইসুন ভালো হয়েছে কিছু বিষয় আপনার জানা দরকার আমার বোনের বিয়ার বার্তা কি তার সংসার আমার বোন বউ হিসাবে আছে খামলা বেটি হিসাবে আছে তার মা আর বোন আমার বোনটা খামলা বেটি লাহান ব্যবহার করছে দুধ বেটা খামলা বেটির লোকেও মাইছে ইলাম ব্যবহার হয় না তারা হতায় হতায় আমার ফুলির হাত তুলে আত্ম তুলবো আব্বা রক্ষক যখন বক্ষ হয়ে যায় তখন আর কিচ্ছু করার থাকে না আসলে আব্বা এই সংসারে ঘুরা তো গণ্ডগোল মেম্বার সাহেব কোনো বাবা কোনো ভাই আমার কাছে মনে হয় না এরকম পরিস্থিতির মধ্যে তার বোন রে বা মেয়েরে তারা সংসারে ফাটাই ফুতরা ঠিকও হয়েছে প্রত্যেক বাবা ভাই বা অভিভাবক যারা আছে তারা চায় তারা মেয়ে সুরক্ষিত থাকতো সুস্থ থাকতো ভালো থাকতো কেউ জোর দেওয়ার চায় না মারামারি চায় না কিন্তু আমরা তো সামাজিক জীব এই সমাজে আমরা বসবাস করি আমরা সমাজে এমন একটা বোর্ড দেখাবো চাই যে সংসারে মারামারি নাই রাগ অভিমান নাই এরা কোনো সংসার জানা থাকলে আপনার আমার একটা ফোক আছে ঠিক আছে টুকটাক ঝামেলা তো থাকেও কিন্তু এইরকম পরিস্থিতি আসলে কোনো সংসার নাই ঠিক কইছো বন্ধুরা যে জিনিসটা প্রকাশিত হয় এটা আসলে আমরা সবে জানি আর যে জিনিসটা প্রকাশিত হয় না এটা আসলে শুধুমাত্র হেউ জানে যে এটার মোকাবেলা করে
আমরা অনেক বিষয় অজানা থাকি যায়। আসলে সংসার জীবনটা হইল গিয়ে রাগ, অভিমান, মারামারি এগুলা লইও সংসার, এগুলা কিন্তু সংসারের একটা অংশ। কিন্তু এই মারামারি রাগে উপেক্ষা করিয়া যদি আমরা সংসারে ভাঙ্গিরতাম চাই, তাইলে আসলে এই পারিবারিক বন্ধনগুলোর টিকত না। আর এই বিষয়টা তো আমি আসলে জানি না, আজকে যেহেতু আপনার কাছ থেকে জানছি, আমি অবশ্যই এই বিষয়গুলো লইয়া আমার জেনিস আমার মা এবং বোনের লোকে আলাপ করবো। আপনারা অল্প করে সাবধান হন। জি না, আমার বোন একটু না। বুঝিয়া তুমি চুপ করো। একজন সম্মানিত মানুষ আমার ঘর হয়েছেন, আর আমার মানবিকতা অতটা অবক্ষয় হয়েছে নাকি একজন মানুষকে আমি সম্মান করতাম না। যাও তুমি কাপড় চোপড় রেডি করে নিয়ে যাও। আব্বা চুপ করো। পুত্রা, আমি বুঝলাম তোমার মনের অবস্থাটা, এই পরিস্থিতি এটা করবা এগুলো স্বাভাবিক, কিন্তু বোনের সংসারের কথা চিন্তা করো। বিয়ে হয়ে গেছে, এটা পবিত্র বন্ধন, নাম ব্যাপার, কিন্তু জুড়ে লাগালে এটা আরো কষ্ট হয়ে যাবে। এর লাগে আমার কোনো বয়স রাখবো বাবা। অ্যাকচুয়ালি ঘুমাই। ধন্যবাদ আপনাদের আমার এই সম্মান দেওয়ার লাগে। আমি চেষ্টা করবো আপনার এই সম্মান যথার্থ মূল্যায়ন করার। চলুন হাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাই, আগো ভাই। আব্বা আপনি যে যাইবার লাগি দিলা, আবার যদি সমস্যা হয়? একবার না পারিলে দেখো শতবার, আমরা শতবার চেষ্টা করবো, তার বাদে সিদ্ধান্ত নিব। সংসারে তুলা যাইতো না, সংসার ভাঙ্গা যাইতো ওটা বাতি যা ওটি ভাই যাও বাড়িতে যাও, দুজন বুঝছো আবেদনটা তাহলে করিও না। চাচা আপনার ধন্যবাদ দেব, আপনি আমার বাপর কাম করছেন বুঝছেন। এগু বিষয় না, বিষয়টা হইল গিয়ে আর আমরা তো মানুষ, আমরা সমাজে বসবাস করি। মানুষ হিসেবে প্রত্যেকের উচিত হইলে ও জিনিস চাইতো যে প্রত্যেক রাতে বালা থাকে, তোমারও বালা থাকার দরকার। এর লাগে ওটি ভাই একটু সহ্য ধৈর্য করি আর গমাই চলিয়ে বুঝছো নি। চাচা আমি তো সবসময় আঙ্গাজ করি, আর কত আঙ্গাজ করতাম, আমারও তো একটা জান আছে। আঙ্গেজ করা লাগবো, আঙ্গেজ করা লাগবো। ও হরি ও কতদিন আছে, আটটা দেবা হরি তো থাকতা নাই, তখন হরির বিয়া দিলাই, বিয়া দিলাইলে তো আর গরু আর কেউ না। না সবর লগে সংসার মানি উইল গাড়ি পরিবার মানি উইল সবরে লইয়া মিলিয়া চলা যাও গমাই বুঝিয়া চলিও। হ্যাঁ আমারই বাতি যাবো যাবো একটু সিধা সাদা, তার একটু খেয়াল রাখি, তারে বাড়িতে যাই এরকম কেউ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যাও যাও আরো যা দিছিলাম খাইলে পারে গুয়া গুন্তা চাচা ইয়া মারিয়ে দিলে বুঝছো গুয়া সব পাক গেছে। রাইট হইলো আমি খালাই দিবা লাগবো। আচ্ছা আচ্ছা বাদে তোর চাষে গেছে মুখ দেখাইতে পারতাম না। ও বেটা গুলজার, গুলজার জি ওয়াই আউটসাইড। হয় হয়, ওই দেখ বেটা তোর বই নে তাই আলমারির চাবিটা রাখিয়া থইয়া গেছে। হ্যাঁ ওটা নিয়ে তাই বাড়ি দিয়াও, নাইলে কোনো অসুবিধা করবো। আর ও গুলজার জি তোমার বউ কয়দিন আর বাপের বাড়ি থাকবো বা? আমরা যে দুইটা মানুষ অন্য পড়ি রয়েছি তাই কিন্তু খান্ড জ্ঞান নাইনি। নাও আগে নিয়ে ওটা তোমার বইনের বাড়ি দিয়াও। আচ্ছা আমি আগে চাবি দিয়া ইয়ার দুই একদিনের ভিতরে কইছে গিয়া আইনি নিতে হবে বুঝছেন। আচ্ছা দিয়ে আব্বা। আচ্ছা আজ কি দাঁড়াই মাছ ভাবি, ও ভাবি তোমার শোনার চিন্তা দাও, আমার বান্ধবীর বিয়া জিতাম। সুটাফা চেন তো আলমারির, আমি ভুল করি নানি, বাপর বাড়িত নানি আলমারির চাবি ফালি যাচ্ছি। ভাই সাহেব দেখলে তোমার বউর হিসাব, আমি কি দেখ পারিনি মুতিনি দিলাম না, তাই তো একবারে নিত না, বিয়া থেকে এলেই কইরাম তো চাবি আমার কাছে নাই, কি না দিতাম। আম্মা, ও আম্মা, কি তাহলে বেটি এটা আপনার জানে? দেখছো নি আমি বাবিটাই চেন চাইলাম, তাই দিলা না, তাই মুখ করে না করে দিলাম। ও বেটি তোমার মনে কেন কেমন তো ছোট খানে? হ্যাঁ আম্মা আপনি বেশি মাত্রা না বুঝিয়ে মাত্রা, আমি তো কইলাম চাবি আমার কাছে নাই, তাই আমি কি লাগা দিতাম। এ রে তুমি আমার কি লাগাম? আমি কি লাগাম মাত্রা? তুমি তো কেউ তো আমার কথা বিশ্বাস করে না, আমি কি করতাম? আলমারি চাবি তুমি তোমার বাপের বাড়ি নাও খেলে, তোমার কি আমার ওই কৌশল দেওয়া লাগবে? অবশ্যই তুমি রে, তাই বাড়ির ফুড়ি আর আমি এই বাড়ির বউ। বুঝছি আম্মা, সব শোনাও গয় না মনে হয় বাপের বাড়ি দিয়েছে, ও তার লাগে নানা বাহানা করে। রে তোমার বইটা হোমুক লাগাম দিয়ে মারত, আমার কিন্তু সহ্য হয় না, বেশি মাতলে খবর আছে। তুই আমার কিতা খবর করবে রে ফকিরের ফুড়ি? হে কিতা খবর করবে? এই বিয়াদ্দবর বিয়াদ্দব, বড় মামি লোকে কি লাগান মাথা লাগি, এটা তোর কোনো কিছু শিখাইছো না। আমি বিয়াদ্দবর বিয়াদ্দব, আজকে তোর বিয়াদ্দবি ছাড়াই আমি। কতবার সাহস আমার ফুড়িটা মারছে? হ্যাঁ আমার ফুড়িটা মারছে। ওয়াম সাহস ওয়াম
ওই কিতা লাগাইলা তিনজনে মিললে আমার বোনটা আপনারা মাররা আপনার কাছ থেকে আমি আশা করছিলাম না আপনি মুরব্বী মানুষ ও শোনা মাই গো তে কিতা আশা করতে আসলা তোমার বইন লাগে তো মাথাও যায় না মাথা যায় না আপনি বুঝাইতা এলাকা অকলে মিলে মারতেন আমার বোনটে ও বাপ রে বাপ অত দরদ দেখাইও না মা ওই আপনি মুরব্বী মানুষ এই সংসারের অভিভাবক আপনি আপনার কাছ থেকে গীতা ব্যবহার আশা করছিলাম না আয় আমার লগে কাকতুশালীর বাড়ি যাইলাম অন গিয়া সবার বিরুদ্ধে মামলা দিব আর ও তখন মাইর করে একটা বেজাল আসলাই যায় গাড়ি অনেক কি তৈরি আল্লাহ জানো সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই তোমার স্যার ধন্যবাদ 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 করালি কারণ তোমার আতর চা খাইতে মজাও আলাদা একটা জিনিস জানো নাকি চিন্তা করাম বই কিটা পারিবারিক কলহ এখন আমরা সমাজ মানে মনে হয় বেশি বাড়ি গেছি শুধুমাত্র আমরা পরিবারের কোনো ধরনের কোনো কলহ নাই মাইক নাই এর লাগি আমরা আল্লাহর দরবার শুক্রিয়া দেওয়া কথা হইব যে আমরা দুজনকে আল্লাহ বুঝ দিছ আমরা দুজন বুঝিয়া চলতাম পারাম সংসার মায়ের ছাড়া চলতাম পারাম ঠিক কইছো তুমি বলনি আপনার বিচার সুতরা এটা বিষয় বা কি তো হয়েছে আমার বোনের শরীরটা হোকা তারা মা পুড়িয়ে মারিয়া শরীর দাগ ফেলা ইচ্ছে আপনি যে আমার বাবার কাছ থেকে আনছিলা অনুরোধ করি ও মায়ের খাওয়াইবার লাগিনি পুত্রা আগে বিষয়টা বুঝি যেটিছিলাম কি তো হয়েছিল ফুট চাচা আমার বইনে নানি ও তানোর গেছে সোনার সইন করছি আর তাই নিচা আলমারি তুই রাখছুই নানি ওখান আলমারি চাবি বুলিয়া তাই বাহর বাড়ি তুই আইছুই ওখান কইছ আর আমি আলমারি চাবি এখন লই আইছি আমার বইনে বুলিয়া চাবি বাড়ির তলে আইছিল করি লগে লই আইছি তার মানে কি আমার বোন ঠিক আছে পুত্রা বিষয়টা আরো বুঝি যেটিছিলাম তার বাদে কি তুই তার বাদে তো চাচা ওখান খাওয়া বাদে আমার মা বিশ্বাস করে না বুঝলি বইন বিশ্বাস করে না এর বাদে তোর টুটা টুটি লাগি গেছে এর বাদে জুনটা আমি টুটাটুটি করছি নি তাই আর আমার লাগে টুটাটুটি করছে কত বড় বেয়াদব মা বাবা তো আদব খায়দাই খাইছে না বুঝছি আচ্ছা ভাবি আপনি ই মাইরো হামাই লাগিলা মাইরটা কি কই থেকে শুরু হয়েছে আমার তো কোন চাই আমার এগু ফুরিরে মায়ের আরম্ভ করছে আমার সামনে আমার ফুরিরে মারেন আমি মা হিসাবে কিতা করতে পারতাম হোসেন ভাই বুঝলাম ভাবি তুমি মুরব্বী কিন্তু বুকা না তো যেটিছিলাম তুমি কিতা চাও রে ফুট চাচা আমি তো অকলরে লিয়া থাকতাম বা হল একলগে থাকতাম ফুটরা তুমি কিতা চাও আমি সুন্দর একটা সমাধান চাই আচ্ছা 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 ভাবি আপনি কিতা চাই আমরা তো ঠিকঠাক আছি আমার বউয়ে না বুঝে না ভাবি এক হাতে তালি বাজে না একলা খালি একজনকে দোষ দিবা না। দুয়া মাত্রা তুমি সুন্দর সমাধান চাও ফুটরা যে যেটিছিলাম চাও সকলে লইয়া থাকতে ভাবিও কইরা আপনি ঠিক আছে বেটিয়ে বুঝেন না আমার বিচার হইল আগামী 6 মাস যেটিছিলামে তার বউরে লইয়া আলাদা খাইব কিন্তু আপনার আর বরণ পোষণ হে খাম কাজ করিয়া রুজি রোজগার করিয়া আপনার আর বরণ পোষণও করবো কিন্তু আলাদা খাইব ইগো কি জাত বিচার হইলো তুমি বিচারি হইয়া ভাই আর একজনের গোর ভাঙ্গি লই দেয় ভাবি মার্ডার মামলার আসামি তো হইতাম পারতাম না বুঝছেন মার্ডার মামলার সাক্ষীও হইতাম পারতাম না। এখন আপনারা যদি চাইন 6 মাস বাদে একত্রিত হইতা পারবা আর যদি চাইন না তাহলে আলাদা থাকুক ফুতরা বিচার কিতা পছন্দ হয়েছে দিবা যে তাহলে সাহেব মানে কইছিলাম কি একলগে কি বিষয়টা মিটমাট করা যায় না আপাতত যায় না পয়লা বিষয় হইল গাড়িয়া একত্রিত থাকতে হইলে একত্রিত থাকার গুরুত্ব বুঝতে হইল আগে তারা গুরুত্ব বোঝার সময় দাও তার বাদে যদি দেখা যায় তারা গুরুত্ব বুঝে তারা একত্রিত রইব এই বিষয়টা হইলেও হইতে পারে যদি তারা 2 দিনের ভিতরে তারা গুরুত্ব বুঝিলে তারা এক হয়ে যাব ঠিক আছে নি যাওকা সুন্দর সমাধান পারিবারিক বন্ধনটারে দরিয়া রাখেন যান আপনি মুরব্বী অনেক জিনিস সকল দাবি করে আর আগে শাশুড়ি হোক তখন বউর কাছে সম্মান পাইবা